তোমাদের আজকের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ফলো করে থাকো বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও, তাহলে এই প্রশ্নটি বা এই ধরনের প্রশ্ন অবশ্যই তোমরা দেখে থাকবে। এই প্রশ্নটি কিভাবে কয়েক সেকেন্ডে বিভিন্ন মেথডে তোমরা সলভ করতে পারো, হ্যাঁ একটা মেথড না, বিভিন্ন মেথডে কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করা যায় সেটা কিন্তু আমরা শিখে নেব। প্রথম চলো দেখিনি প্রশ্নতে কি বলছে। এখানে বলছে অঙ্কিত 25% লোকসানে মানে লসে একটি চেয়ার বিক্রি করে। তাহলে অঙ্কিত একটা চেয়ার বিক্রি করছে যেখানে কি 25% তার লস হচ্ছে। একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো যদি তিনি তা আরো 900 টাকা বেশিতে বিক্রি করেন, মানে হচ্ছে যে সেলিং প্রাইসটা হচ্ছে সেটাকে যদি 900 টাকা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বলছে তিনি 5% লাভ অর্জন করেন। মানে এই লসটা যেটা 25% ছিল সেটা প্রফিটে চেঞ্জ হচ্ছে 5%, যখন কি 900 টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে। এবার এখানে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে 40% লাভ অর্জনের জন্য চেয়ারের বিক্রয় মূল্য কত হওয়া উচিত। তাহলে কি হচ্ছে, প্রফিটটা যদি তোমাদের 40% রাখতে হয় তাহলে চেয়ারের সেলিং প্রাইস কত হবে। আচ্ছা, কস্ট প্রাইস যেটা হবে, যেহেতু তোমাদের 40% লাভ রাখতে হবে, তার মানে হচ্ছে 100তে কত রাখতে হবে, 100 প্লাস 40 মানে 140/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার তোমাদের যদি খুব তাড়া থাকে, মানে কয়েক সেকেন্ড বাকি আছে উত্তরটা মার্ক করবে, একটু রিস্ক নিতে চাও, তাহলে দেখো এই 14-এ দেখো 7 আছে, আর অপশনে দেখো শুধু একটাই অপশন আছে 40-100, তাহলে তোমরা এটা আনসার মার্ক করতে পারো। কিন্তু সেখানে একটা রিস্ক থেকে যায় যে কস্ট প্রাইসের নিচে যদি ডিনোমিনেটরে কোনোভাবে 7 থাকে তাহলে কিন্তু এই 7টা ক্যান্সেল হয়ে যাবে, সেই রিস্কটা মাথায় রেখে এটাকে মার্ক করতে হবে। আর আরেকটা মেথড যেটা, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে দেখো -25% কি হচ্ছে, লস হচ্ছে, আর অন্য ক্ষেত্রে দেখো প্রফিট হচ্ছে কত, 5%। তাহলে এই যে গ্যাপটা হচ্ছে, এই যে 25% লস আর 5% প্রফিট, মানে হচ্ছে দেখো গ্যাপটা যেহেতু মাইনাস আর প্লাস আছে তাহলে যোগ করে দিতে হয় ডিফারেন্স বের করতে গেলে। তাহলে এই 30%-এর যে গ্যাপটা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে, সেটা হচ্ছে এই 900 টাকা যে সেলিং প্রাইস বাড়ছে তার জন্য। মানে এই 30% কাকে রিপ্রেজেন্ট করছে, এই 900 টাকাকে। আর তোমাদের যদি কস্ট প্রাইস বার করতে হয় তাহলে সেটা কি 100% বের করবে। এখানে দেখো 30-র সাথে কি মাল্টিপ্লাই করছো, 900 আসছে, 30 মাল্টিপ্লাই করছো, তাহলে এখানেও তোমাকে কি করতে হবে, 30 মাল্টিপ্লাই করলে কস্ট প্রাইসটা পাবে কত, পাচ্ছ 3000 রুপিস। কিন্তু তোমাদের কস্ট প্রাইস জিজ্ঞাসা করেনি, এই 3000 টাকা যেটা কস্ট প্রাইস তার সাথে 140/100 করবে, ক্যান্সেল করলে দেখো 4200 রুপিস তোমরা কারেক্ট আনসার হিসাবে পাচ্ছ। আর একটা মেথড যেটা করতে পারবে, কস্ট প্রাইসটা যদি আমরা প্রথম থেকে 100 ধরে নিই, তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা আছে, এই কস্ট প্রাইসটা ক্ষেত্রে সেলিং প্রাইসটা যেহেতু 25% লস, তাহলে 100 - 25 মানে হচ্ছে সেলিং প্রাইসটা কত, 75। আর অন্য ক্ষেত্রে দেখো কস্ট প্রাইসটা সেম আছে, মানে 100ই আছে, কিন্তু এখানে লাভ হচ্ছে, তাহলে 100 জিনিসটা 105 টাকায় বিক্রি করা হচ্ছে। আর বলা হয়েছে যে এটা করার ফলে সেলিং প্রাইসটা কত বেড়ে যাচ্ছে, 900 টাকা। কিন্তু আমাদের এই যে গ্যাপটা দেখো ইউনিটারি মেথডে বা আমরা যে অ্যাজাম্পশন করেছি সেই অনুযায়ী আমাদের গ্যাপটা কত হচ্ছে, দেখো 105 থেকে 75 মাইনাস করলে 30 গ্যাপ পাচ্ছি। এই 30টা অ্যাকচুয়াল কোন ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে 900 টাকা। মানে হচ্ছে এই 30-এর ভ্যালু 900 মানে ইন্টু কত হচ্ছে, 30 হচ্ছে। তাহলে কস্ট প্রাইসটাও আমরা অ্যাকচুয়াল বের করতে গেলে কি করব, ইন্টু 30 করব। তাহলে এখান থেকে তোমরা কি হচ্ছে 3000 টাকা কস্ট প্রাইস পেয়ে যাচ্ছ। এবার যেহেতু প্রশ্নতে 40% লাভ রাখলে কত হবে, তাই জন্য 140/100 করলে তোমরা 4200 কারেক্ট আনসার পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আরেকটা মেথড। তোমাদের এই তিনটে মেথডের মধ্যে যেটা ইজি লাগবে, যেটা মনে হবে আমি এক্সামে করতে পারবো, সেই মেথডে তোমরা করবে। আর তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর এরকম অসাধারণ কন্টেন্ট তোমরা আগামী দিনেও পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।